এটা হলো হিব্বন। হিব্বনকে বলা হয় অস্কক্সারাম। এটা দুইটা পার্ট, প্রতিটাকে বলা হয় অস্কক্সি। হিব্বনের এটা হচ্ছে ইলিয়াম। এই এসিটাবুলামের মাঝখান পর্যন্ত এটার বাউন্ডারি। ইলিয়ামের পর থেকে এই এসিটাবুলামের মাঝখান থেকে এই পর্যন্ত হচ্ছে ইস্টিয়াম। আর এখান থেকে এটা হচ্ছে পিউবিস। ইলিয়ামের এটা হচ্ছে গ্লুটিয়াল সারফেস। আর এটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস বা পেলভিক সারফেস। গ্লুটিয়াল সারফেসে এই লাইনটা হচ্ছে গ্লুটিয়াল লাইন। এই যে এটা হচ্ছে গ্রেটার স্টিয়াটিক নচ, আর এটা হচ্ছে লেজার স্টিয়াটিক নচ। আর এই যে স্পাইনের মতো অংশটা এটা হচ্ছে স্টিয়াটিক স্পাইন। আর ইলিয়ামের এটা হচ্ছে কক্সাল টিউবার, আর এটা হচ্ছে স্যাক্রাল টিউবার। এই অংশটা হচ্ছে আর্টিকুলার সারফেস ফর স্যাক্রাম। এই পার্টটুকু আর্টিকুলার সারফেস ফর স্যাক্রাম। এবার ইস্টিয়ামের এই যে এটা হচ্ছে স্টিয়াল টিউবারসিটি। এই দুটো হচ্ছে পিনবোন বা টিউবার কক্সি। তারপরে এটা হচ্ছে স্টিয়াল আর্চ। আর এই দুটো হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেন। এখানে এই যে পুরোটা হচ্ছে পেলভিক সিম্ফাইসিস, তার মধ্যে এইটুকু হচ্ছে পিউবিক সিম্ফাইসিস, এইটুকু হচ্ছে স্টিয়াল সিম্ফাইসিস। এটা হচ্ছে ভেন্ট্রাল টিউবারসিটি, হচ্ছে প্যাকটেনোসিস টিউবারকল বা প্যাকটেনোসিস টিউবার। এই দুইটা হচ্ছে ইলিওপিউবিক ইমিনেন্স। এই যে ইলিয়াম আর পিউবিক দুইটার মাঝে, এর জন্য ইলিওপিউবিক ইমিনেন্স। তারপরে এটা হচ্ছে এসিটাবুলাম হচ্ছে আর্টিকুলার সারফেস। আর এসিটাবুলামের ভিতরে একটা নন আর্টিকুলার সারফেস আছে, ওটাকে বলা হয় এসিটাবুলার ফোসা। এসিটাবুলার উপরে এটা, এই জন্য এটা হচ্ছে সুপ্রা এসিটাবুলার ফোসা। আর এটা হচ্ছে সোয়াস টিউবার কল। এখানে একটা সোয়াস টিউবার কল। এই সোয়াস টিউবারগুলোর মধ্যে দিয়ে যে লাইনটা গেছে ওটাকে বলা হয় আর্কুয়েট লাইন। তারপরে এই দুটা হচ্ছে চুরেটোফোরামেন। তারপরে এই দুটা সোয়াস টিউবারগুলোর মধ্যবর্তী যে ডায়ামিটার বা দূরত্ব, এটাকে বলা হয় ট্রান্সভার্স ডায়ামিটার। আর প্যাকটেনোসিস টিউবারকল থেকে এই স্যাক্রাম পর্যন্ত যে ডায়ামিটার, ওইটাকে বলা হয় কনজুগেট ডায়ামিটার। এটা তো বললাম আর্টিকুলার সারফেস ফর স্যাক্রাম। ঠিক শেষ।